সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে। আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে যোগ দিন। অর্থাৎ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, আইডি ও পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার আপনাকে দেখতে হবে যদি আপনি সবকিছু জানতে চান এক ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে আসি। সর্বপ্রথম চলে আসবেন আপনার হাত থাকা মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে আপনি উপরের দিকে অ্যাড্রেস বারে লিখবেন আনসার লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। এরপরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই হোম পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে মূল যে ওয়েবসাইটটা সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি নিচের দিকে পেয়ে যাবেন আনসার ব্যাটালিয়নে সিপাহী পদে যোগ দিন অর্থাৎ আবেদন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। আসার পর আপনি খেয়াল করেন এখানে আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের আবেদন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে খেয়াল করেন এখানে আবার দেখা যাচ্ছে আনসার ব্যাটালিয়ন 28তম ব্যাচ সিপাহী, এর পাশে আছে আবেদন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কিছু নিয়ম কারণ অর্থাৎ সার্কুলার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আপনি এটা একবার পড়ে নেবেন। ভালো করে পড়লে কি আপনার এই আবেদন সম্পর্কে বিস্তারিত জানা হবে। সমস্ত নিয়ম কারণ এখানে দেওয়া আছে এবং আবেদন ফি 200 টাকা আবেদন শুরুর পূর্বেই পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এর জন্য প্রথম অবস্থায় আমি নিজ জেলা সিলেক্ট করে দিচ্ছি, নিজ জেলা মানিকগঞ্জ। ক্লিক করার পরে আবেদনকারী মোবাইল নম্বর দিয়ে দিবেন, সচল একটি মোবাইল নম্বর দিবেন, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে কথা আছে যদি আইডি কার্ড নম্বর থাকে দিবেন, নাহলে জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করা যাবে। এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি নিচে দিবেন পে উইথ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে পেমেন্ট গেটওয়ে। এখানে কয়েকটা গেটওয়ে আছে, আপনার পছন্দ মতো একটি থেকে পেমেন্ট করলে হবে। আমি দিলাম বিকাশ। বিকাশে আসার পরে আপনার যে বিকাশ নম্বরটা সেটা এখানে দিয়ে দিবেন। বিকাশ নম্বর দেওয়ার পরে কোড চলে যাবে বিকাশ নম্বরে। কোডটি আপনার মোবাইল থেকে নিয়ে আবার লিখে দিবেন। লিখে দেওয়ার পরে পিন নম্বর দিবেন। পিন নম্বর দেওয়ার পরে আপনার মোবাইল থেকে 200 টাকা কর্তন হয়ে যাবে, অর্থাৎ সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলে কিন্তু একটি SMS যাবে। সেই SMS এ একটি আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, একটু সময় লাগতে পারে। সেই আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে আপনি আনসার ব্যাটালিয়ন 28তম ব্যাচ সিপাহী পুরুষ এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রাপ্ত আইডি পাসওয়ার্ডটা এখানে লিখবেন। লিখে দেওয়ার পরে আপনি নিচে একটি ক্যাপচা পাবেন, সেই ক্যাপচাটি সঠিকভাবে লিখবেন, কোনো ভুল করবেন না। সমস্ত তথ্য সঠিক লেখার পরে লগ ইন করুন, এখানে ক্লিক করবেন। লগ ইন করার পরে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লাই নাও, এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হবে। এখানে আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য অলরেডি ফিল আপ দেখাচ্ছে এবং আরও কিছু তথ্য এখানে ফিল আপ করতে হবে। যদি করা থাকে করা দিবেন, না থাকলে নাই। আপনি মেল, এখানে মেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে জন্ম তারিখ একটা অপশন আছে, এখানে আপনার জন্ম তারিখটা দিবেন। আপনার সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই দিবেন, কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। সবসময় সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন। তারপরে চাওয়া হয়েছে আপনার কাছে আপনার ব্যক্তিগত তথ্য, নাম। আপনার নামটা কিন্তু অলরেডি চলে আসছে। নাম দেওয়ার পরে আপনার বাংলা লিখবেন, বাংলা লেখার পরে তারপরে আপনার পিতার নামটা লিখবেন, তারপরে মায়ের নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনার বৈবাহিক অবস্থা এখানে একটি ক্লিক করে দিবেন অবিবাহিত। তো ধর্ম দিবেন জাতীয় বাংলাদেশি, দৃষ্টিশক্তি দিয়ে দিবেন 6/6। দেওয়ার পরে শারীরিক যোগ্যতা তথ্য এখানে ফিট ইঞ্চি দেওয়া আছে, আপনি কত ফিট লম্বা সেটা দিবেন এবং কত ইঞ্চি সেটা দিবেন। দেওয়ার পরে আপনি নিচে পেয়ে যাবেন বুকের মাপ, এখানে স্বাভাবিক আর সম্প্রসারিত। স্বাভাবিক বলা হচ্ছে 32 ইঞ্চি এবং প্রসারিত 34 ইঞ্চি, এটা আপনি লিখে দিবেন। যদি বেশি দিবেন সমস্যা নাই, কিন্তু এরকম দেওয়া যাবে না। ওজন আপনার স্বাভাবিক যে ওজন সেটা দিয়ে দিবেন, কোনো ভুল তথ্য দিবেন না। স্বাভাবিক যে ওজনটা আছে সেটাই দিলে হবে। অবশ্যই 49 কেজি আপনার ওজন হতে হবে সর্বনিম্ন, এর বেশি হলে সমস্যা নেই, কম হওয়া যাবে না। তারপরে আপনার ঠিকানা, বর্তমান এবং স্থায়ী দুটো ঠিকানাই দিবেন এবং আপনার পাশাপাশি দুটো ঠিকানা চাওয়া হয়েছে। আপনি এক পাশে ফিল আপ করে এই সেম ঠিকানাটা আপনি ডান পাশে স্থায়ী ঠিকানা করে কপি করে দিলে হবে। আমি আপনাদের দেখে দিচ্ছি, খেয়াল করেন। আমি এরপর লিখছি, লেখার পরে কপি করে এই পাশে লেখাগুলো নিয়ে আসছি, সেম টু সেম কপি করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে খেয়াল করেন ঢাকা বিভাগ
তারপরে আছে আপনার নিজ জেলা, আমার জেলা মানিকগঞ্জ, মানিকগঞ্জে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার দুই পাশে কিন্তু একই জিনিস দিচ্ছি, আপনার ভিন্ন হলে ভিন্ন দিতে পারবেন, তবে এক দেওয়াই সব থেকে ভালো। তারপরে আছে মানিকগঞ্জ সদর উপজেলা, মানিকগঞ্জ সদর। সবকিছু ফিল আপ করার পরে নিচের দিকে পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন পরীক্ষার নাম, এসএসসি, দাখিল, আলিম, ফাজিল, অনেকগুলো আছে। আপনার সর্বপ্রথম আমরা দিচ্ছি এখানে দাখিল অপশন, যদি এসএসসি দিবেন। তারপর এখানে বিষয় দিবেন আপনার যেটা আর্টস, কমার্স, সায়েন্স যেটা থাকে, আমি মানবিক দিচ্ছি। এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি যে স্কুল থেকে লেখাপড়া করছেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। তার পাশের সাল দিবেন। পাশের সাল দেওয়ার পরে আপনার বোর্ড, বিশ্ববিদ্যালয় লিখে দিবেন, কোন বোর্ড থেকে পাস করেন সেটা লিখবেন। তার জিপিএ দিবেন, কত পয়েন্ট পাইছেন আপনি সেটা দিবেন। দেওয়ার পরে যদি আপনি একাধিক সার্ভিস থাকে অ্যাড করতে পারবেন, আর প্রয়োজন হলে একাধিক করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন, এসএসসি বা দাখিল। মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল দিবেন। তার নিচের দিকে আরো কিছু তথ্য চাইতে অন্যান্য যোগ্যতা যদি থাকে দিবেন, আর নাই তাহলে ছবি এবং স্বাক্ষর অ্যাড করবেন। অবশ্যই আপনি স্বাক্ষর এবং ছবি পূর্বেই রেডি করে রাখবেন, অথবা কম্পিউটারে রেডি করে রাখার পরে আপনার নিচের দিকে খেয়াল করেন, এখানে আছে শর্তাবলী। আমি এই মর্মে অঙ্গীকার করছি, অর্থাৎ আপনি কোনো ভুল তথ্য দেন নাই, সবকিছু সঠিক আছে, সেটা ক্লিক করে এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে দিবেন। ক্যাপচা দিয়ে দেওয়ার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে পিভি দেখাবে, আপনি যা ফিল আপ করলে সব দেখাবে একবার, আপনি চেক করে নেবেন যাতে কোনো ভুল না থাকে। তারপরে ফাইনালি সাবমিট দিবেন, তার ওকে, আপনার অ্যাপ্লিকেশন কপিটি গ্রহণ করা হয়েছে। এখানে আপনার নাম এবং সহ একটি প্রিন্ট ফর্ম আসবে, এখানে একটি ক্লিক করে প্রিন্ট কপিটি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনার ভবিষ্যতের জন্য পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন। আপনার সুবিধা মতো প্রিন্ট করে নেবেন। আপনি এখানে যে ফর্মটি পেলেন এটা কিন্তু পরবর্তীতেও লগ ইন করেও সংরক্ষণ করতে পারবেন, তবে আপনি সাধারণত একটা প্রিন্ট করে রাখাই ভালো। আপনার সুবিধা মতো একটা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। এভাবেই আপনার আবেদনটি সম্পূর্ণ করা যাবে। যদি কোনো তথ্য আপনার জানা থাকে এরপরেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে।